বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সোনার বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ, মাতৃভূমি বাংলাদেশ, সকল ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। সোনার বাংলা কি সোনার বাংলা করা যায় না? অবশ্যই করা যায়। কারণ পৃথিবীর বিভিন্ন দেশ আপনি দেখেন, সিঙ্গাপুর দেখেন, তাদের চাষাবাদ করার মতন তাদের কোনো জমি নেই, তাদের নদী নালা নেই। আমার সোনার বাংলাদেশ সব কিছু আছে, নদী, খাল, বিল, চাষাবাদের জমি, পাহাড়, পাহাড়ি ঝর্ণা, সব কিছু আছে, গ্যাস খনি, তেল খনি, সব কিছু আছে আমার সোনার বাংলাদেশে। সৌদি আরবের মতন দেশ যেখানে বৃষ্টি হয় না, মরুভূমি, আমার দেশে বৃষ্টিও আছে, রৌদ্রও আছে, শীতও আছে। তারপরও আমার সোনার বাংলাদেশ কেন আজকে এত পিছিয়ে আছে? কেন উন্নতির শিহরে উঠতে পারে না সোনার বাংলাদেশ? তার কারণ একটি, সেটা হলো অব্যবস্থাপনা, দুর্নীতি, চুরি, বাটপারি। বিশ্বে আমার মনে হয় 1 নম্বরে আছে বাংলাদেশ। যদি কখনো কোনো আন্তর্জাতিক বিশ্বে কোথাও কোনো স্কুল, কলেজ, কোনো সেমিনারে যদি লেখা হয় যে চুরি, বাটপারি, দুর্নীতি, মিথ্যাবাদী হিসাবে একটা পরীক্ষা নেওয়া হয়, তাহলে প্রশ্ন উত্তর পর্বে 1 নম্বরে বাংলাদেশের নাম চলে আসে। দেশের মানুষ যারা চুরি, বাটপারি, ছিনতাই, রাহাজানি, দুর্নীতি করে যাচ্ছেন, তারা দেশকে নিয়ে ভাবেন না। তারা দেশকে নিয়ে ভাবেন না, সাধারণ মানুষকে নিয়ে ভাবে না। সাধারণ মানুষের মৌলিক অধিকার সেটাও নিয়ে তারা ভাবে না। শিক্ষা, বস্ত্র, স্বাস্থ্য, খাদ্য, নিরাপত্তা কোনোটা নিয়ে ভাবে না। দেশের যখন যারা ক্ষমতায় আসে, রাজনীতিবিদ যারা রাজনীতি করে, যারা পলিটিশিয়ান করে, যারা কোনো দলের সাথে সম্পৃক্ত থাকে, তারা কখনো সাধারণ জনগণকে নিয়ে ভাবে না। তারা ভাবে আজকে আমার দল পাওয়ারে আছে, আজকে আমি কিভাবে অর্থ কামানো যায়, আরেকজনের মাথায় বাড়ি দিয়ে, আরেকজনকে হত্যা করে, আরেকজনকে নিঃস্ব করে, আরেকজনের সম্পদ লুট করে আমার দেশের মানুষ তাই করে। এগুলা থেকে এগুলা বন্ধ করেন। মৃত্যু আপনার একদিন হবে। আপনার কোনো গ্যারান্টি নাই যেন আপনি সারা জীবন এই জমিনে থাকবেন। আপনার নির্ধারিত একটা সময় দিয়ে দিয়েছে আল্লাহ, সেই সময়ের ভিতরেই আপনার এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ভালো কাজ করলে আপনার নসিব ভালো, অন্যের হক খেয়ে চুরি বাটপারি করে এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে যাবেন, আপনার নসিব খারাপ। তাই আমি সকল রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, ব্যবসায়ী, সিন্ডিকেট ব্যবসায়ী, সকলকে বলবো, আপনাদের কাছে আমার একটি আহ্বান, আসেন ভাই, আমরা অন্ততপক্ষে 5টা বছর দুর্নীতি বন্ধ করেন।
5টা বছর সৎভাবে কাজ করেন, মানুষের ভালোবাসা নেন, দেখবেন সোনার বাংলা হয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।